গুলশানের সেই পরিচিত বাসভবন ফিরোজা আজ যেন এক গভীর শোকের চাদরে মোড়ানো। ইটের দেয়াল, সুসজ্জিত বাগান, প্রহরীদের চেনা ছাউনি, সবই আগের মতো ঠাঁই দাঁড়িয়ে আছে। নেই শুধু এই বাড়ির প্রাণভোমরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একসময় নেতাকর্মী আর শুভানুধ্যায়ীদের পদচারণায় মুখর থাকা ফিরোজা আজ এক হাহাকারের নাম। শুক্রবার সকালে বাড়ির সামনে গিয়ে যে দৃশ্য চোখে পড়ল তা যে কাউকেই অশ্রু সজল করে তুলবে। এক নিস্তব্ধতা গ্রাস করেছে পুরো এলাকাকে। বাতাসে যেন ভাসছে বিষাদের সুর। ফিরোজার ফটকে প্রহরীরা আজও তাদের দায়িত্ব পালন করছেন, কিন্তু তাদের চোখে মুখে নেই সেই তেজ, আছে কেবল স্বজন হারানোর বেদনা। বুকে কালো ব্যাজ ধারণ করা নিরাপত্তা কর্মীদের চোখের কোণে চিকচিক করছে জল। কান্না জড়িত কণ্ঠে তাদেরই একজন বলছিলেন, ম্যাডাম সব সময় আমাদের খোঁজ নিতেন, আমরা ঠিক মতো খেয়েছি কিনা তা জিজ্ঞাসা করতেন। আজ ম্যাডাম নেই, পুরো বাড়িটা যেন শূন্যতায় খাঁ খাঁ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাড়ি থেকে ১/১১ পর উচ্ছেদের শিকার হয়ে এই ফিরোজাই হয়ে উঠেছিল বেগম খালেদা জিয়ার শেষ আশ্রয়স্থল। ২০১৮ সালে এই বাড়ি থেকেই তিনি কারাগারে গিয়েছিলেন। আবার মহামারীর সময় ফিরে এসে এখানেই কাটিয়েছেন জীবনের শেষ দিনগুলো। আজ সেই বাড়িটি তার স্মৃতি আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। ফিরোজার ঠিক পাশেই ১৯৬ নম্বর বাড়িটি এখন শোকের আরেক কেন্দ্রবিন্দু। মায়ের মৃত্যুর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে এই বাড়িতে অবস্থান করছেন। সারাটা দিন তিনি ইবাদত বন্দিগি, কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে কাটাচ্ছেন। স্বজনরা সান্ত্বনা দিতে এলেই তিনি আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। মায়ের স্মৃতিচারণ করে ফেলছেন চোখের পানি। গুলশানের এই কূটনৈতিক এলাকায় সাধারণের ভিড় সীমিত হলেও দূর দূরান্ত থেকে মানুষ এসে নীরবে দাঁড়িয়ে থাকছেন বাড়ির সামনে। স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলছিলেন, ম্যাডাম নেই, এখন আমাদের ভরসা তারেক রহমান। এই শোক শুধু তার একার নয়, এটা গণতন্ত্র প্রিয় পুরো বাংলাদেশের শোক। এদিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েও বইছে শোকের মাতম। কালো পতাকায় ছেয়ে গেছে চারপাশ। অর্ধনমিত রাখা হয়েছে দলীয় ও জাতীয় পতাকা। নেতাকর্মীদের বিশ্বাস, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম জিয়ার জনপ্রিয়তার যে রেকর্ড তা চিরকাল অক্ষুণ্ণ থাকবে। উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে এফআরকেআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান আপসহীন এই নেত্রী। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়। মাটির নিচে শুয়ে আছেন প্রিয় নেত্রী, আর তার স্মৃতি বুকে নিয়ে আজ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে গুলশানের বাসভবন ফিরোজা। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদা বিপনের সাথে থাকার জন্য ধন্যবাদ।